মুসলমানরা একটা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত আছি। প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, তারপরে খ্রিস্টীয় ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, শিখ ধর্ম বলেন, এছাড়া পৃথিবীতে আরও শত শত ধর্ম আছে। প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। পৃথিবীতে এমনও ধর্ম আছে যারা বৃদ্ধ মানুষ মারা গেলে তাদের গোশত কেটে খেয়ে ফেলে দেয়। পৃথিবীতে আবার এমনও ধর্ম আছে যে মানুষ মারা গেলে তাদের ওই শরীর এই আপনার ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে তারা ওইটা সুন্দর করে গেঁথে গুঁথে ঘরের ভিতরে বসায় থুয়ে দেয়। এরকমও আছে। তো এরকম পৃথিবীতে নানান ধর্ম আছে। যেমন সনাতন ধর্মের মানুষ মারা গেলে তারা আগুনে পুড়িয়ে দেয়। খ্রিস্টান, ইহুদি ধর্মে তারা কবরস্থ করে, আমরা মুসলমানরা কবর দিয়ে দিই। তাও সম্মানের সাথে কবর দিই। এটাকে গোসল করাই, জানাজা পড়াই, দোয়া করি, কবর খনন করি, সম্মানের সাথে তারা কবরে নামাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানের সাথে কবরে নামাচ্ছি। প্রিয় উপস্থিতি, প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে, তো আমাদের ধর্মেরও বিশ্বাস আছে। এই বিশ্বাসটাকে আরবিতে বলে আকিদা। কোনো ব্যক্তির যদি এই বিশ্বাস বিশুদ্ধ না হয় তাহলে তার জীবনের ইবাদত আমলগুলি বিফল হয়, নষ্ট হয়ে যায়। যেমন অজুবিহীন নামাজ পড়লে ওই নামাজের যেমন কোনো কবুলিয়াত থাকে না, মঞ্জুরিয়াত থাকে না। আপনি পড়তে পারেন, নামাজ পড়ছেন, পড়ে ফেলছেন, কিন্তু অজু নাই, কিন্তু ওই নামাজ 4 পয়সাও আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখবে না। ঠিক আকীদাবিহীন, ঈমানবিহীন কেউ যদি হাজারো নেকামল করে, ওই নেকামল আল্লাহর দরবারে পৌঁছাবে না। তো ইসলামের কিছু বিশ্বাস আছে। প্রথম বিশ্বাস হচ্ছে লা ইলাহা, একসাথে বলে লা ইলাহা, জোরে বলে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মালিক, জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মালিক, আল্লাহ ছাড়া কোনো রব, কোনো খালিক, কোনো রহমান, কোনো রহিম, কোনো গফফার, কোনো গফুর, কোনো কারিম, কোনো সত্তার, কোনো জব্বার, কোনো রাজ্জাক নেই, উনি একাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সনাতন ধর্মে আমাদের দেশে যারা আছে, হিন্দু ধর্ম আমরা যেটা মনে করি, এটা তাদের বিশ্বাস। আমি কোনো ধর্মকে খাটো করি না বা কটাক্ষ করি না, এটা ঠিক না। তো তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে, আলোর দেবতা আছে। এরকম বিভিন্ন দেবতায় দেবতায় বিশ্বাস করতে 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 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী। আমাদের মালিক একসাথে বলেন কয়জন? একসাথে জোরে বলেন কয়জন? একজন। এই এক মালিকের উপরে বিশ্বাস করার কারণে হযরত বেলালের পিঠের চামড়া চলে গিয়েছিল। এই এক মালিকের উপরে বিশ্বাসের কারণে হযরত খাব্বাবের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এই এক মালিকের উপরে বিশ্বাসের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জেহেল বর্ষা মেরে 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 নির্মমভাবে তাকে শহীদ করেছিল। এই এক মালিকের উপরে বিশ্বাস করার কারণে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু 2 পা বেঁধে, 2 উটের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে তার 2 দেহটাকে 2টা খণ্ডে বিভক্ত করে ফেলে দেওয়া হয়েছিল। এই এক মালিকের উপরে বিশ্বাসের জন্য বহু সাহাবে کرام তাদের জীবনকে আল্লাহর পথে কুরবানি করেছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই এক মালিকের দাওয়াত দেওয়ার জন্য হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদ দেশে এসেছিলেন। জোরে বলেন, জোরে বলেন। এই এক মালিকের দাওয়াতের জন্য সিফা সালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ তলোয়ার চলেছিল। কয় রব? জোরে বলেন কয় রব? কয় মালিক?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সূরা ইখলাস হচ্ছে আল্লাহর তাওহীদ ও রুবুবিয়তের চমকপ্রদ সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ এক। আপনি বলেন আমি আল্লাহ এক। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বাহুবলবাসী, এটা কি বাহুবল না সদর? বাহুবল তো মানে অনেক বড় থানা না, খারাপ না? এদিস কাছে চলিস, মানে হবিগঞ্জ শহরের কাছে চলিস। আচ্ছা যাক, যারা ওই বিভিন্ন জায়গা থানা তুলে ভাগ করছে এদের কিছু মাথায় গন্ডগোল ছিল। কি কথা কর না কে? কিছু গন্ডগোল ছিল, একবারে সবাই যে মাথা পাক্কা ছিল তা না। আপনি জানেন ব্রিটিশরা যখন আমাদের দেশ ভাগ করে দিয়ে গেছে তখন ভারতে এই কোনাতে ভিতরে একটু ঢুকাই দিছে। কত বড় শয়তান দেখেন, ও কিন্তু সোজা টেনে দিতে পারত। এই ফাজিল, এই বদমাইশটা বাংলাদেশের জায়গারে কমাই দিয়ে এক কোনাতে খুনার ভিতরে ঢুকাই দিয়ে আবার এক কোনাতে আবার ওই খুনার ভিতরে ঢুকাই দিচ্ছে। মাইনকে সিবার ভিতরে ঢুকেছে। কত বড় শয়তান! ব্রিটিশরা মারাত্মক শয়তান। কি কথা কন না কে? ও খুব মারাত্মক ফাজিল, বিরাট শয়তান কোথাকার। দেখেন ঢুইতে 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 এই কোনার ভিতরে একটু ঢুয়েছে, আবার ওই কোনাতে ওই কোনার ভিতরে একটু ঢুয়েছে। ফাজিল কোথাকার, শয়তান কোথাকার। তুই সোজা টেনে দিলি না কেন? একই মাটি, একই ভাষা, একই মানুষ, একই মান, দুইটা রেখা টেনে দিয়ে শয়তানি করে তুই গেছে। আপনি চট্টগ্রামের ম্যাপ যদি দেখেন তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ডুহাইতে ডুহাইতে বাংলাদেশের ভিতরে ডুহাইয়া আবার ওই কোনার দুই কোনার ওই কোনার পর্যন্ত নিয়ে গেছে। ফাজিল কোথাকার। প্রিয় বন্ধুগণ খুব মনোযোগ দিবেন। আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে বলে দেন আমি আল্লাহ। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এটা নিয়ে পৃথিবীতে বহুবার বহাস হয়েছে, অনেকবার তর্ক হয়েছে যে আল্লাহ আরো আল্লাহ আছে, আরো আল্লাহ আছে। এই কথার উপরে বহু তর্ক বিতর্ক হয়েছে। আবার কেউ বলেছে কোনো আল্লাহই নাই, কোনো স্রষ্টাই নাই, প্রকৃতি যার যার নিয়ম মোতাবেক চলতে থাকে। এটা হলো নাস্তিকদের আকীদা। তারা বলে সূর্য সূর্যের গতিতে চলে, চাঁদ চাঁদের গতিতে চলে, মানুষ মানুষের গতিতে চলে। এটা আর এক পাগল, তার মাথায় অনেক বড় গন্ডগোল ঢুকছে। কি কথা কন না, ঠিক কিনা?
অনেক বড় পাগল। তো এরকম এক নাস্তিকের লগে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহর বহস লাগছে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন এবং অনেক বড় হেকমতওয়ালা ছিলেন। শুধু এলেমে ছিল না, হেলেমও ছিল খুব মারাত্মক, খুব জ্ঞানী লোক ছিলেন উনি। হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকের সঙ্গে বহস শুরু হবে। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিন তারিখ যখন নির্দিষ্ট হয়ে গেল, বহস হয়ে যাবে। বহসে নাস্তিক পণ্ডিত এসেছে, আরো জ্ঞানী গুণী সুধী সমাজ সবাই আসছে। বহস হবে আজ, কে বহসে জিতে সেটা দেখার জন্য সবাই আসছে। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বহসের নির্দিষ্ট সময় না গিয়ে, ধরেন বহস হবে দিন 2টার সময়, উনি পৌঁছাইলেন দিন 5টার সময়, তার মানে 3 ঘন্টা লেট। এবার আপনারা বলেন, মাহফিলে আমার দেওয়ার কথা বাদ আসা, এখন আমি যদি আসি রাত 11টা, তাহলে কেমন হবে? বিরাট অসুবিধা না? কমিটির উপরে একবারে তুফান চলবে। হ্যাঁ, আপনারা দাওয়াত না দিয়ে হুজুরে পোস্টারে নাম লাগছেন, বকি চকি আপনার কাছে টিয়া বসে লইছেন, ফাজলিমি করে থাকে ফান না, নানান কথা না। মানুষের মুখ তো আর বাইন্ধে রাখা যায় না। নদীর মুখ বাঁধা যায়, কিন্তু মানুষের মুখ বাঁধা যায় না। এই মানুষ জাতি খুব মারাত্মক জাতি। ওরে বাপরে বাপ, এটা সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বহসের নির্দিষ্ট সময় না গিয়ে তিনি পরবর্তী টাইমে লেট করে গেলেন। নাস্তিক বেটা তো খুব খেপে মেপে রেগে মেগে অস্থির। ঠিক এমন সময় নাস্তিক বলতেছেন, আপনি মুসলমানদের ইমাম, বহস করার জন্য আপনি আসবেন, বহসের নির্দিষ্ট সময় আপনি বুঝেন না, আপনার সাথে কোনো বহস আমি করব না। ইমাম আজম ডাক দিয়ে বললেন, ও পণ্ডিত মশাই, আপনি বহস করতে চান না, ভালো কথা, কিন্তু আগে জানবেন তো আমি কেন দেরি করলাম। আপনি এত মিজাজ খারাপ দেখালে তো হয় না, আগে তো আপনি আমার বিষয়টা জানতে পারেন কেন আমি দেরি করলাম। বলে, আচ্ছা বলেন কি জন্য আপনি দেরি করেছেন। ইমাম আজম ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আমি আসতে চাইতেছিলাম, এমন সময় পথের মধ্যে একটা নদী, তো এই নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন, কিন্তু নদীর ঘাটে কোনো নৌকা নাই। আমি নদীর ঘাটে দাঁড়াই রয়েছি, এমন সময় দেখলাম মস্ত বড় নদীর পাশে একটা গাছ, একা একা কেটে কেটে গাছটা তক্তা হয়ে গেল, একা একা তক্তা হলো, একা একা নৌকা হয়ে গেল, এবং ওই নৌকায় আমি চললাম, ওই নৌকাটা একা একা আমারে নদী পার করাই দিল। এখন নাস্তিক বলতেছে, ভাবছিলাম মুসলমানের ইমাম খুব জ্ঞানী, তো আপনার মতো তো এরকম বলদ দেখিনি। বলে, কারণ কি? বলে, গাছ কি কোনোদিন একা একা কাটে? আর গাছ কি কোনোদিন একা একা তক্তা হয়? তক্তা কি কোনোদিন একা একা নৌকা হয়? আর নৌকা কি মাঝি ছাড়া কোনোদিন একা একা নদী পার করতে পারে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার বহস শেষ। কে বহস তো শুরুই হলো না, কে বুঝেন নাই, বহস শুরু করার আগেই শেষ হয়ে গেছে। বলে, কারণ কি? একটা দুনিয়ার গাছ একা একা তক্তা হয় না, তক্তা কোনোদিন একা একা নৌকা হয় না, নৌকা কোনোদিন একা একা মাঝি ছাড়া নদী পার করতে পারে না। একটা গাছের বেলায় যদি একা একা সম্ভব না হতে পারে, তাহলে আসমান আসমানের জায়গায় একা কেমনে রইল, সূর্য সূর্যের জায়গায় একা কেমনে চললো, চাঁদ চাঁদের জায়গায় একা কেমনে উদয় হলো, জমিন জমিনের জায়গায় একা কেমনে রইল, সাগরের এক সাগর কিভাবে একা একা জোয়ার ভাটা হলো, কিভাবে নদীতে বছরে একবার পানি আসে আবার চলে গেল, কি করে একা একা বৃষ্টিপাত হলো, কি করে গাছ থেকে ফল একা একা হলো, কি করে মানুষ থেকে বাচ্চা একা একা মানুষ হলো। অবশ্যই এর একজন নিয়ন্ত্রক, একজন মালিক, তিনি আল্লাহ। অবশ্যই একজন স্রষ্টা, তিনি আল্লাহ। একসাথে জোরে বলা যাবে না, আল্লাহু আকবার। বহস আর আছে? বহস শেষ।
এই জন্য যেমন এলেম ছিল তেমন হেলেম ছিল। তো ওনারা তো আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ ওনাদেরকে সেই এমন এলেম দান করছিলেন যে শুরু করার আগেই শেষ করে দিচ্ছে, বহাসার করা লাগে না। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। আমার রব আমার আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ আছে, গড, গডের বউ আছে, স্ত্রী আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে। আল্লাহর স্ত্রী মরিয়ম আর আল্লাহর ছেলের নাম হলো ঈসা রুহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। আর মুসলমানদের বিশ্বাস আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ। আপনি বলে দেন আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আপনি বলে দেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। হবিগঞ্জবাসী, বাহুবলবাসী, 360 আউলিয়ার অন্যতম হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহর স্মরণে আজকের মাহফিল। আপনারা বুঝে যাবেন আজ আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় জমিনে কালেমা সুন্দর পেয়েছেন। আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় এই জমিনে কালেমার দিন আপনারা পেয়েছেন। আল্লাহর ওলিরা এসেছিলেন বিদায় এই কোরআন পড়তে আপনাদের জন্য আর সহজ হচ্ছে। যদি ওলিরা না থাকতেন তাহলে বড় কঠিন হয়ে যেত আপনার জন্য দিন। শুধু ইমাম আবু ইদ্রিস শাফিঈ না, পৃথিবীতে বহু ইমামরা, বহু ওলিরা যায় নামাজ বিছাইয়া নদীর উপরে, পানির উপরে নামাজ পড়ত। শুধু পানি না, পৃথিবীর সব সৃষ্টিগুলি তাদের গোলাম ছিল। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়ার মধ্যে তিনি লিখেছিলেন, কে ওফা তুনে মুহাম্মদ সে তু হম তেরে হ্যায়, এ যাচ জি কিয়া লৌহ কলম তেরে হ্যায়। তুমি যদি আল্লাহর নবীর কদমের পরিপূর্ণ গোলামি করতে পারো, যদি তুমি তোমার জীবনে রাসূলের গোলামি তুমি যদি করতে পারো, আল্লামা ইকবাল বলেন, ও দুনিয়ার মানুষ, তামাম কুল মাখলুক কায়নাত তোমার গোলামি করবে। বাংলার কবি কাজী নজরুল চমৎকার লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। হাজিরিন, এই জন্য মুসলমানদের ধর্ম বিশ্বাসের প্রথম বিশ্বাসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। কি কথা কন না কেন? আছে? যদি বলেন আছে, কল্পনাতেই আসবে না, মগজই আসবে না, এটা কল্পনাতেই আনতে পারবেন না। আমার রব আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টার অস্তিত্ব পৃথিবীতে নাই, সৃষ্টিতে নাই। তিনি একমাত্র রব। তিনি বলেছেন আল্লাহুস সামাদ
আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কোরআনে সূরা বাকারাতে আয়াতুল কুরসির মধ্যে নবীজি আল্লাহ বলে দিয়েছেন, হুজুর উম্মতকে জানান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো দুর্বলতা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসা নবী আল্লাহকে ডাক দেখে, রাব্বি ঘুমাও না কেন? বলে মুসা আমি কি ঘুমাই না কেন বুঝতে চা? বলে হারাম, আমি বুঝতে চাই। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে, এক পেয়ালা পানি হাতের তালুর মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকবা সারা রাত। হযরত মুসা নবী হাতের মধ্যে পাতালুর মধ্যে পানির পেয়ালা নিয়ে দাঁড়ানো আছেন। গভীর রাত হয়ে গেছে, তন্দ্রা এসে গেল, দুর্বলতা আসলো। বলেন আমাদের দুর্বলতা আছে না নাই? এই দুর্বলতার স্রষ্টাকে, শক্তির মালিককে। দুর্বলতা কে সৃষ্টি করেছেন? এই শক্তি সৃষ্টি কে করেছেন? আলো সৃষ্টি কে করেছেন? অন্ধকার সৃষ্টি কে করেছেন? জীবন সৃষ্টি কে করেছেন? মৃত্যু সৃষ্টি কে করেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার শুরু নাই শেষও নাই, ডানো নাই বামও নাই, আগে নাই পরে নাই, ঊর্ধ্ব নাই নিম্ন নাই। আমার আল্লাহর ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই। আমার আল্লাহর স্থান নাই, কাল নাই, সময় নাই। আল্লাহর শুরু নাই, কিন্তু বড় আফসোস আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এরা বলে আল্লাহ আকার, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। জোরে বলেন, জোরে জোরে। আমাদের বিশ্বাস আল্লাহ নিরাকার। আমাদের বিশ্বাস কি? জোরে বলেন। এই জন্য আকীদা বিশুদ্ধ করতে হবে। এ হবিগঞ্জবাসী, আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস আল্লাহ নিরাকার। তার কোরআন, তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে। আমার হাতে একটা মোবাইল আছে, জবান খুলে বলবেন যদি বুঝেন, এই মোবাইলের দৈর্ঘ্য আছে না নাই? প্রস্থ আছে না নাই? আল্লাহর আছে। জোরে বলেন। আল্লাহর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আপনাদের সামনে যিনি বক্তা ওয়াজ করেন, তার দৈর্ঘ্য আছে না নাই? প্রস্থ আছে না নাই? ওজন আছে না নাই? শুরু আছে না নাই? আল্লাহর কি শুরু আছে? আল্লাহর কি শেষ আছে? আমাদের সবার শেষ আছে, আল্লাহর শেষ নাই। আমাদের সবার শুরু আছে, আল্লাহর শুরু নাই। আমাদের জন্ম হয়েছে, আল্লাহর জন্ম হয় নাই। আমরা জন্ম দেই, আল্লাহ জন্ম দেন না। আমি কি নিরাকার না আকার? আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে সব কিছুর অস্তিত্ব আছে, আকার আছে, বেকার আছে, ওকার আছে, জায়গা দখল করেছে, ওজন আছে। বলে হুজুর বাতাসের তো ওজন নাই। কে বলছে বাতাসের ওজন নাই? আপনি এটাকে বলের মধ্যে ঢুকায় দেন, দেখবেন এর ওজন আছে। বাতাসের শুরু আছে, আবার শেষও হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর শুরু নাই, শেষ নাই। এই জন্য একমাত্র আমার আল্লাহ নিরাকার, আর সব আকার আকার আকার। একমাত্র আমার আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। অতএব আল্লাহকে যারা নিরাকার মনে করবে না, তারা কখনো আহলে সুন্নাতুল জামাত হতে পারে না। নাম কাগজতে মুসলমান, মুসলমান বুঝে তারপরে বাড়ি যান। বিরাট বড় শেখ আপনাকে শিখাচ্ছি। 1000 কোটি বছর যদি আপনি আল্লাহকে আকার মনে করে সেজদা দেন, কখনো আল্লাহর দরবারে আপনার সেজদা কবুল হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর একটা গুণ মানবেন আর একটা গুণ মানবেন না, তা হবে না, তা হবে না। সর্বগুণে আল্লাহকে মানার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বগুণ নাই এক গুণ। জোরে বলেন, জোরে বলেন। সর্বগুণে আল্লাহকে মানার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহর তাওহীদ ও রুবুবিয়্যাত আপনাকে বুঝে যেতে হবে। আমার রব, আমার আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হুজুর বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। এজন্য আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হুজুর আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি, লাজিম করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, শেষ। শুধু আল্লাহর ইবাদত। আমি আল্লাহ লাজিম করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না। হুজুর আপনি বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আচ্ছা বলেন তো, সূর্য কি নিজের গতিতে চলে না আল্লাহর আইনে? হ্যাঁ, জোরে জোরে বলেন, জোরে বলেন। বাতাস কার আইনে? এই যে এখন কি কাল চলে? শীত আসে নাই, শীতের আগে কি হেমন্তকাল চলে। শীতকাল, গ্রীষ্মকাল, শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল। এখন কোন কাল? হেমন্ত। এখন কোন কাল? হেমন্ত আর বসন্ত। দুইটা কালে গরম একটু কম পড়ে, মৃদু মৃদু বাতাসে স্নিগ্ধতা থাকে, খুব মজার বাতাস এটা। একবারে বেশি মারাত্মক গরমও না, আবার শীতও না, শেষ রাত্রে একটু একটু পড়ে, হালকা 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 হালকা। আচ্ছা বলেন, আল্লাহ কি ইচ্ছা করলে একদিনে সব শীত নামাই দিতে পারতেন না? কিন্তু দেন না কেন? ধীরে 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 শীত কেন আনেন? যদি আমার আল্লাহ একদিনে একসাথে সব ঠান্ডা নামাইতেন, সমস্ত মানুষ অসুস্থ হইয়া ঠান্ডায় কিছু মানুষ মারা পড়তো, রোগে আক্রান্ত হতো, ফসল নষ্ট হতো, গাছ নষ্ট হতো, মাছ নষ্ট হতো। এই জন্য ধীরে 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 শোয়ে শোয়ে পরে শীত আনে। আবার যখন গরম আনবে তখন বসন্ত দিয়ে আল্লাহ ধীরে 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 গরম আনে। একদিনে বর্ষা নামায় না। আল্লাহ যদি চাইতেন তাহলে একাধারে 15 দিন বৃষ্টি নামাইতেন। হঠাৎ করে সকাল থেকে বৃষ্টি শুরু হইতো, একাধারে 15 দিন যদি সারা বাংলাদেশে বৃষ্টি নামে তাহলে আপনি বুঝেন তো অবস্থা কি হবে। সারা বাংলাদেশ ডুবে যাবে, পানিতে বন্যা হয়ে যাবে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ পানিতে মারা যাবে, খাদ্য সংকট হবে, ফসল নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ একদিনে বর্ষা দেয় না, ধীরে 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 বর্ষা দেয়। ও হবিগঞ্জবাসী, এই জন্য আমার আল্লাহ বললেন হুজুর আপনি বলে দেন আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমার রব আমার আল্লাহ এত বড় দয়াবান, এত বড় শক্তিশালী আমার মালিক আমার আল্লাহ। একটু বুঝে যাবেন, আল্লাহ দেখা লাগবে না। আল্লাহর কুদরতগুলি যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহর কুদরত কত অপরিসীম। আপনি শুধু আপনার নিজের নফসের দিকে তাকান, আপনি আপনার নিজের চেহারার দিকে তাকান, আপনি আপনার নিজের বডির দিকে তাকাইলে আল্লাহ চিনে যাবেন। মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখেন আল্লাহ কত বড় চমৎকার। আল্লাহ কোরআনে বলে দিলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি
আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে 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 জোরে। কোন সন্তান যদি মায়ের দুধ পান না করে ওই সন্তান ভবিষ্যতে পুষ্টিহীন হয়, ওই বাচ্চাটা পুষ্টিহীন হবে ভবিষ্যতে। কারণ মায়ের দুধ এত পরিমাণে পুষ্টি আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মাকে আল্লাহ এত পরিমাণে পুষ্টি দিয়ে দিলেন মায়ের দুধের মধ্যে, যে আপনি আপনার মায়ের দুগ্ধ পান করার কারণে আল্লাহ আপনার শরীরে ধীরে 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 সুঠাম করেছেন। এই জন্য কোরআনে আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, তিনি তোমাকে সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন। যেখানে চোখ দেওয়ার দরকার আল্লাহ চোখ দিয়েছেন। একটু চিন্তা করলে আপনি বুঝবেন এই চোখের আলো আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। 60 বছর ধরে বিনামূল্যে আপনি পৃথিবী দেখতেছেন, কিন্তু এই বাতি জ্বলতেছে। একটু চিন্তা করেন, এই বাতিটা জ্বলার কারণে সরকারকে কারেন্টের বিল দিয়ে দিতে হবে, এই বাতি কিনতে হবে, পয়সা খরচা করতে হবে। আজকের এই মাহফিল সাজানোর জন্য যতগুলি বাতি ব্যবহার করা হলো, এই বাতিওয়ালারে, এই ডেকোরেটর মালিককে টাকা দিতে হবে। কিন্তু 60 বছর ধরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখলেন, একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। একটা দিনের জন্য আল্লাহ বিল চাইছে? কিন্তু একটা বিল চাইছে, লাইন শাকারতুম, তুমি কৃতজ্ঞ হবা, তুমি কৃতজ্ঞ হবা। কেমনে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। যখনই মুয়াজ্জিন সালাতের জন্য ডাক দিবে, তখনই আপনার ওযু বানাইয়া ব্যবসা ছেড়ে দিলেন, দোকান বন্ধ করলেন, কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে যখন যায় নামাজে দাঁড়াবেন, তখনই আপনি কৃতজ্ঞ বান্দা। কারণ আপনার মালিক আপনাকে ডাক দিয়েছেন এর সময়। অতএব আপনার মালিক আপনাকে 60 বছর ধরে চোখের আলো দিলেন, একটা দিনের জন্য আলো বন্ধ করে দেন নাই। তাহলে ওই মালিকরে আমাকে সেজদা দিতে হবে। সেজদার জন্য যখন মসজিদে এসে যাবেন, তখনই আপনি কৃতজ্ঞ বান্দা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আপনি তখনই কৃতজ্ঞ বান্দা। শুনে যান, বুঝে যাবেন, আপনি তখনই কৃতজ্ঞ বান্দা। আপনি তখনই কৃতজ্ঞ, আপনি তখনই কৃতজ্ঞ। কৃতজ্ঞ হাত। জিন্দেগি দিলেন আল্লাহ, সূর্যের আলো দিলেন আল্লাহ। এখন বলেন, পৃথিবীতে সূর্য উঠে উদিত হয়, সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায়, বিনামূল্যে 12 ঘন্টা সূর্যের আলো দিয়ে যিনি আপনাকে আলোর ব্যবস্থা করলেন, তাহলে একটা দিনের জন্য সে আল্লাহ আপনার কাছে বিল চাই নাই, একটা বিল চাইছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর আদায় করো, নাফরমানি করিও না। যখনই রমজান আসবে, তখনই দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে রোজা রাখতে হবে। তাহলে আপনি আল্লাহর শুকরগুজারি বান্দা। কি কথা কন না কেন? বাড়িতে কুত্তা আছে না নাই? আছে না নাই? এই কুকুরকে খাবার দেন কি? তেমন কিছু না, বাড়ির উচ্ছিষ্ট খাবার এই কুত্তা বিলাইকে আপনি দেন। কুত্তা খাবার খাওয়ার পরে আপনার বাড়ি ছেড়ে যায় না,
আপনি দুইটা লাঠি মারলেও যায় না, লাঠি দিয়ে পিটাইলেও যায় না। ও কেঁদে কেটে আবার ঘুরে ঘুরে আপনার কাছে বেহায়ার মতো লেজ ম্যাজ ঘুরাইয়া মাথা মতো নুহাইয়া আপনার সামনে চলে আসে, আপনার চারপাশে ঘুরে আর কয়, মালিক যতই মারো তোমার দরজা ছাড়ব না। এই কুকুরকে 2 বেলা খাওয়ানোর কারণে কুত্তা আপনার কৃতজ্ঞতা আদায় করলো, আপনার প্রতি কৃতজ্ঞ হলো কুত্তা। কুত্তা থেকে কৃতজ্ঞতা বুঝে যাবেন। আপনি সারা রাত্র ঘুমাইছেন, কুত্তা আপনারে পাহারা দিয়ে গেল, আপনি বিনিময়ে তেমন কোনো খাট পালঙ্গ দেন নাই, মাসিক বেতন ধার্য করেন নাই, মাত্র পেটে ভাতে পেটে ভাতে। কি কথা কন না কা? আর আপনার 60 বছর ধরে খাওয়ায় কে? একসাথে বলেন বলেন বলেন, কে খাওয়া? তো কুত্তারে দিয়েছেন খালি পেটে বেতে, তারপরেও আপনার সারা রাত পাহারা দিচ্ছে। আর আপনি পেটে বেতে না, আল্লাহ 60 বছর ধরে খাওয়াইতেছে, তারপরেও এশার নামাজ পড়তে মন চায় না, ফজর পড়তে মন চায় না, তারপর জোহর পড়তে মন চায় না, আসর পড়তে মন চায় না, মাগরিব পড়তে মন চায় না। আপনি আবার দাবি করেন আপনি মরে যাওয়ার পরে 80টা হুর পাবেন। শয়তানে হাসে কে? আর চাচা, হ্যাঁ, তখন আপনার কৃতজ্ঞতা আসে না। 40 বছর ধরে একটা মা সন্তানের পিছনে পরিশ্রম করে, একটা কুত্তা 2 বেলা পেটে পেতে খাওয়ানোর জন্য এই কুকুর আপনার পিছু ছাড়ে না, দরজা ছাড়ে না, আপনার বাড়ি চোর আসতে দেয় না, আপনার মুরগি শিয়ালে ধরতে দেয় না। সে নির্দিষ্ট ওই সামান্য বেতনে একটা কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়, সে তার দায়িত্ব পালন করে। কিন্তু 40টা বছর একটা সন্তান মা রে খাওয়াইলো, একটা সন্তানকে মা খাওয়াইলো, কোলে কাঁধে কোটে কোনো পিঠে করে সন্তানকে লালন পালন করলো। ওই ছেলেটা বড় হওয়ার পরে মা বাবারে তখন ভুলে যায়। আজকে দেখলাম খবরে একটা ছেলে আইহা তার মুখে দাঁড়িয়ে আছে, তার নিজের মারে হত্যা করে ফ্রিজের মধ্যে কাইটে কাইটে রাখছে। সি 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 সি, কত নিকৃষ্ট সমাজ, কত নিকৃষ্ট মানব জাতি নিজের মাকে কেটে কেটে ফ্রিজের মধ্যে রাখে। আমি মনে করি ওকে প্রকাশ্যভাবে এদেশে ফাঁসি দেওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? ওকে প্রকাশ্য শাস্তি দেওয়া উচিত এদেশে। এই হচ্ছে আমার দেশের যুব শ্রেণী আজ। একটা কুত্তা যদি আপনি পালেন, আপনার কৃতজ্ঞ হবে, নাফরমানি করবে না। কিন্তু সন্তানটা আজ নাফরমানি করে ফেললো। কোনো মা কল্পনাই করতে পারে না তার সন্তান তারে হত্যা করবে। আপনারা দেখেছিলেন বাংলাদেশের এক পুলিশ অফিসারের মেয়ে বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছিল। আহা, কত বড় নির্মমতা আপনি চিন্তা করেন। একটা বাবা মার কাছে সন্তান নিরাপদ, সন্তানের কাছে বাবা মা নিরাপদ। আজকে এইভাবে যদি চলতে থাকে, বৃদ্ধাশ্রম যদি বাড়তে থাকে, তাহলে কুত্তাকে মানুষ ফেল করে ফেলবে। কুত্তার মধ্যে আনুগত্যতা কৃতজ্ঞতা আছে, কিন্তু মানুষের মধ্যে কৃতজ্ঞতা নষ্ট হয়ে গেছে। কথা কন না কেন? কুত্তার কৃতজ্ঞতা আছে, মানুষের কৃতজ্ঞতা নেই। খাবার দিবেন, গায়ে এটে বাস আপনার বাঁশ মারা চিন্তা করবে, উপকার করবেন, ওই আক্কেলা বাঁশ নিয়ে খারাইতে হয়। এটা মানুষ। আপনি যারা উপকার করবেন বুঝবেন যে ও বাঁশ নেওয়ার জন্য আপনি রেডি থাকেন, ও আপনার বাঁশ দেবেই। এটা মানুষ। কিন্তু কুত্তারে খাওয়ান, আপনার দরজা ছাড়বে না। এখান থেকে বোঝার অনেক কিছু আছে, শিখার অনেক কিছু আছে। আমাদের জীবনে অনেক কিছু শিকার আছে। হবিগঞ্জবাসী, বাহুবলবাসী, কোরআনের রব আমাদেরকে বললেন, বলেন তো রিজিক আমাদের দেয় কে? জোরে বলেন, জোরে জোরে জোরে। 60 বছর ধরে কে খাওয়াচ্ছে? আল্লাহর বিধানের বাহিরে একটা দানা ভাত বেশি খাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ও বান্দা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার রিজিককে ব্যয় করো। তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার রিজিক তুমি ব্যয় করো, ব্যয় করো। আর যদি ব্যয় না করো, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি
ইলা আজাল। কিয়ামতের ময়দানে বান্দা আবার বলবে, রাব্বি আমার আবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে পাঠায় দেন। এই হাসর সহ্য হয় না, এই আযাব আর সহ্য হচ্ছে না, ইয়া রাব আমার দুনিয়াতে পাঠান, পাঠায় দেন। ফাসাদাকা ওয়াদা করলাম, বেশি বেশি করে নিজের রিজিক থেকে দান করে দিব, সব দিয়ে দিব আল্লাহ। ওয়া আকুম মিনাস সলিহিন, আর সলিহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ সেই দিন জবাব দিবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আর পৃথিবীতে জামার সুযোগ নাই, মউত এসে গেলে থাকার আর সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কষ্ট হচ্ছে আপনাদের? রিজিক দিছে কে? এই রিজিক থেকে কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর জন্য ব্যয় করতে হবে। যদি দেন 70 গুণ বৃদ্ধি হবে। আল্লাহর এই যে এত সময় পর্যন্ত আমি আল্লাহর তাওহীদ রুবুবিয়াতের উপর আপনাদেরকে শোনাইলাম যে আল্লাহ সব দেন, আপনি যদি ইয়াকিন রাখতে পারেন অবশ্যই পাবেন। আপনার জীবনে সব দেন। 2 কেজি ধান থেকে 25 মণ ধান দেন, এক আম গাছ থেকে 25 বছর আম খাওয়ান, একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেন, উনি দেন, অন্য কেউ দেয় না, উনি দেন। আপনার জীবনে এই 30 বছর ধরে উনি আপনাকে ভালো মন্দ খাওয়াচ্ছেন, তো উনার দেওয়া রিজিক থেকে আপনি উনার পথে ব্যয় করবেন, শরম করার কিছু নাই। যদি দেন তাহলে লাভ হচ্ছে দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দিবে বালা থেকে, রোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে। ধরেন আপনি এখান থেকে রওনা করছেন, তো যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট, আপনার একটা হাতহানি হবে, অঙ্গহানি হবে, আপনি 6 মাস ঘরে পড়ে থাকতে হবে, কিন্তু দানের কারণে আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ বলা যাবে না? দানের কারণে বিপদ থেকে বাঁচাই দিবে, ওই মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে।